আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো আমি একটা মতলব পায়েস বানিয়ে দেখাবো। কী দিয়ে জানো? এই যে আমরা চালের গুঁড়ো বানাই না, চালের গুঁড়োর বানাবার পরে যে লাস্টে যে পোর্শনটা বেঁচে থাকে, এই দেখো এই যে গুঁড়ো, এই গুঁড়োটা দিয়েই আমি তোমাদেরকে একটা এত সুন্দর একটা পায়েস বানিয়ে দেখাবো। কেউ বুঝতে পারবে না যে এটা কী দিয়ে বানানো হয়েছে। দেখো আমি কি করে বানাচ্ছি। আমি এই একটা কড়াই বসিয়ে দিলাম, একটু গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এবার আমি একটু এর ভিতরে ঘি দিয়ে দিচ্ছি, 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেল, এবার আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দেখো একটু সেমিয়া, এর সঙ্গে আমি একটু সেমিয়া ভেজে নেব। হ্যাঁ, এই আমি একটু কাজু দিয়ে দিচ্ছি। দেখো এই এর সাথেই একটু ভাজা হয়ে যাবে। সেমিয়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই দেখো দুধ ঢেলে দেবো। 1 কেজি দুধ আছে, এই 1 কেজি দুধে 1 কেজি দুধ আমি ঢেলে দিলাম। এই আমি একটু কাজু দিয়ে দিচ্ছি। দেখো এই এর সাথেই একটু ভাজা হয়ে যাবে। সেমিয়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই দেখো দুধ ঢেলে দেবো। 1 কেজি দুধ আছে, এই 1 কেজি দুধে 1 কেজি দুধ আমি ঢেলে দিলাম। দেখো ফুটে গেছে। হ্যাঁ না, এবার আমি এই দেখো এই গুঁড়োটা ঢেলে দিচ্ছি। হ্যাঁ না, ঢেলে এবার কন্টিনিউ নাড়াতে হবে কিন্তু। হ্যাঁ না, নিচে নাই তো জমে যাবে, নিচে লেগে যেতে পারে। হ্যাঁ না, এটা কিন্তু নাড়াতে হবে। আমি এই যে খানিকটা দুধ রেখে দিয়েছিলাম, এই দুধটার ভিতরে না আমি 3 চামচ মিল্ক পাউডার দিয়ে দেবো। তাতে কী হবে, টেস্টও বেড়ে যাবে আর একটু ক্রিমি হয়ে যাবে। তো আমি এটা দেখো 3 চামচ মতন মিল্ক পাউডার গুলে দিয়ে দেবো। এই দেখো এইটা ঢেলে দিলাম। এবার কন্টিনিউ নাড়াও। বেশি দেরি লাগে না জানো তো, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, এইভাবে একবার বানাও, বানিয়ে সবাই মিলে খেতে পারো। হ্যাঁ না, খুব টেস্টি হয়। হ্যাঁ না, এদিকে ওদিকে ছড়াছড়ি চলে যায়। মতলব এই যে পাউডারটা বানাবার পরে চালের গুঁড়ি বানাবার পরে যে পোর্শনটা নিচের লাস্টের, সেটা এইদিকে ওইদিকে পড়ে থাকে, কোনো কাজে কখনো আসে কখনো না। তো ওইটা দিয়ে যদি এরকম একটা পায়েস বানানো যায়, দারুণ খেতে লাগে। দেখো এবার আমি এই দেখো আধা কাপ চিনি দিয়ে দেব। হ্যাঁ, আধা কাপ চিনি দিয়ে দিলাম। এবার আমি 3টে এলাচ, 3টে 4টে হবে, 4টে দিয়েছি। হ্যাঁ না, এই 4টে এলাচ গুঁড়ো এই দেখো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। দেখো অনেকটাই ঘন হয়ে গেছে কিন্তু, দেখেছো? এই দেখো, হ্যাঁ, এটা কন্টিনিউ নাড়াতে হবে। আর এটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে চালের গুঁড়োটা, ততক্ষণ কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে।
দেখো পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, হ্যাঁ না? এই দেখো, হ্যাঁ না? এই দেখো ভুলে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই চালের যে গুঁড়োটা ছিল না, এটা একটু হাত দিয়ে দাবিয়ে দেখবে, একদম নরম হয়ে গেছে। এবারে দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে এবারে আমি না একটু এই যে কিশমিশ দিয়ে দিচ্ছি এর ভিতরে, এই খানিকটা কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঠান্ডা হতে দেবো, হ্যাঁ না? এই দেখো এবার একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে দেখছি আরেকটা জিনিস আছে যে আমি তোমাদেরকে দেখাবো এর ভিতরে, যে আমি দেবো। এই দেখো একটু ঠান্ডা করে নিই, ঠিক আছে? ও এটা অনেকটাই আমার পায়েসটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি না একটু এই দেখো আমের কুচি, পাকা আমের কুচি ঢেলে দেবো, হয় না? এই দেখো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, হ্যাঁ হেভি টেস্ট হয়, হ্যাঁ না? এইভাবে সব বানিয়ে খেয়ে দেখো, দেখো এইভাবে তোমাদেরকে তুলে আমি দেখালাম। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তবে একটা লাইক শেয়ার করো, আর কমেন্ট করো কীরকম লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা খুব ভালো থেকো, ধন্যবাদ।